এরকম একটা দিন, এই জন্মাষ্টমীর সময় এরকম একটা তিথি আছে, সেই সময় দাদু এই শ্মশানে বসে তন্ত্র সাধনা করছেন। হঠাৎ দেখতে পান এমন একটা সময়ে যে সারা শ্মশান ওই অন্ধকার শ্মশান আলোর জ্যোতিতে ভরে গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী উভয় দাঁড়িয়ে রয়েছে। উভয় ওনাকে বলছেন যে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো, আমরা কিন্তু আলাদা নই, আমরা এক এবং অভিন্ন, দেখবে। তখন দেখেন ওই শ্রীকৃষ্ণ এবং মায়ের যে অবয়ব, সেটা একই সঙ্গে ওই অবয়বগুলো মিলিয়ে কি একটা অদ্ভুত নারী মূর্তির সৃষ্টি হলো, যেটি দেখতে গায়ের রঙটা সবুজ। এই যে নিচের যে ঘাসটা ছিল, ওই ঘাসের উপরই দাদু গরু বেঁধে দিতেন। এই সবুজ যে নবদুর্বা দলশ্যাম, মানে নতুন দুর্বাকাশের যে রঙ, সেই রঙের আঙিতল শ্যাম এবং ওই দেবী মূর্তি দাদুকে বললেন যে এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনো প্রতিষ্ঠা হবে না, এবং তুমি বোঝাও প্রত্যেককে যে আমরা আলাদা নই, আমরা এক। এবং ওই দেবীর বলে দেওয়া পূজা পদ্ধতি মেনেই দাদু বাংলার 1357 বঙ্গাব্দে অটন্তি কালী পুজো মাকে এখানে প্রতিষ্ঠা করেন এই সবুজ রূপে।